একটা কথা মনে রেখো, তুমি যার জন্য জীবন দিয়ে দিতেছো সে কিন্তু অন্যজনের সংসার ঠিকই করবো। হাসরের মধ্যে তো একদিন তোমার হিসাব তো দিন লাগবে। হিসাব দিয়ে হয়ে গেলে তো সবই শেষ, আর জীবন তো একটাই। কারণ তুমি আজকে তারে পাইলা না দেখে তুমি মরে গেলা। তুমি এখানকার যে জামানায় হুম মনে করো যে পিম্পিরিতে কইরে হুম মনে করো যে এক বাপের এক পুত হুম এ ঠাস করে মরে দেখা, এটা কোন অভ্যাস? এটা কি ভালো একটা সলিউশন দিতে পারবো না বলো? প্রেম প্রীতি করে। হ্যাঁ, নয় সিঁড়ি মরে জায়গা, নয় সেরা মরে জায়গা, দেখা গেলো তোমার একটা পুত মরে গেল গা, আর বাপ মায়ের তো কষ্ট। আসলে প্রেম ভালোবাসা জিনিসটা অবশ্যই পবিত্র। প্রেম ভালোবাসা আসে, কিন্তু ভালোবাসা জিনিসটা দুনো পক্ষেরই বুঝতে হবে। ভালোবাসার কারণে মরে গেলে এটার কোনো সলিউশন নাই। মরে গেলে তো সবই শেষ, আর জীবন তো একটাই। কারণ তুমি আজকে তারে পাইলা না দেখে তুমি মরে গেলা, তুমি চিন্তা করলো না যে তোমার বাপ মা তোমারে কত কষ্ট করে মানুষ করছে। তুমি তোমার বাপ মার দিকে তাকাইলে না, তোমার ফ্যামিলির দিকে তাকাইলে না, তুমি শুধু একটা মানুষের জন্য নিজের জীবন দিয়ে দিলা। একটা কথা মনে রেখো, তুমি যার জন্য জীবন দিয়ে দিতেছো সে কিন্তু অন্যজনের সংসার ঠিকই করবো। তাহলে কী লাভ আছে তার জন্য তোমার জীবন দিয়ে দেওয়ার? ভাই এই জন্মে নয় বাইসা গেল গা, যে পরজন্মে কি করবো হাসরের ময়দানে? আমাদের তো এমনিতেই আছে যে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করা যাবে না। হাসরের ময়দান তো একদিন তোমার হিসাব তো দিন লাগবে। হিসাব দেওয়া লাগবে। ফাঁস নেয়া, বিষ খা মরা, এটা এক জাহান নামে চৌরাস্তায় যাবো। এহার না আর খুশি তো বাইসা গেল গা, তো একজন মরে গেল গা, সেরি কি করলো? সেরি তো মরলো না, এরকম তো দুইজনই তো মরে না, যে কোনো তো একজনই মরে। যাই হোক, বেশিরভাগ মনে করা যে পুলাই মরে যায়। আরেকটা কথা কই, ভালোবাসা যদি হাত ধরে সারা জীবন না থাকতে পারো তাহলে এরকম ভালোবাসো না। আর এখনকার জমানায় চলতেছে শুধু হলো টাইম পাস বন্ধু। ভালোবাসা জিনিসটা আসলে আমাদের জন্য যে সময় ছিল সলেট একটা ভালোবাসা, এখন কিন্তু ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা খুব কঠিন। এখন শুধুই হলো টাইম পাস, টাইম টাইম পাস পাস করে। তো করে কম। তুমি দেখো এই ইদানিং অনেক মানুষ কিন্তু মারা যাইতেছে, টাইম পাস কোনই করে, মরে। ঠিক আছে, সত্যিকারের ভালোবাসা আসলে বাপ মায়ের দুঃখ দেওয়া ঠিক না তো। মৃত্যুতে আসলে কোনোদিন ভালোবাসার প্রমাণও হয় না, আর এটার কোনো সলিউশন নাই। ভালোবাসছো, কী সমস্যা হয়েছে সমাধান করার চেষ্টা করো দুজনে মিলে, এটাই হলো প্রকৃত কথা। তুমি আর হলো বড় সমস্যা হলো এই সময় হলো প্রেম প্রীতি করে হলো বেকার সময়, বুঝছো বন্ধু? বেকার অবস্থায় প্রেম প্রীতি করে দেখা গেছে মেয়ের পরিবার থেকে মানতে চায় না একজন বেকার ছেলের হাতে একটা মেয়ে দিতে। এইটা নিয়ে চিন্তা ভাবনা করে একটা বেকার ছেলের কাছে কীভাবে একটা মেয়ে দিব। প্রেম করার আগে এটা চিন্তা করা দরকার যে আমি বেকার মানুষের কাছে কেমনে যাবো। আসলে ভালোবাসা থাকলে সব কিছু করা সম্ভব, একজন মানুষ সব কিছু করতে পারে। হাত ধরলে ওইভাবেই ধরো যেন সারা জীবন থাকা তোর যায়। সুন্দর একটা দুনিয়া, এই দুনিয়াটা চাইরে কেমন মানুষ মরে? হ্যাঁ, আসলেও এটা বলার মতো কিছু নাই। যাই হোক, নিজের জীবন কখনো দিও না ভালোবাসার জন্য, কারণ জীবন বারবার ফিরে আসে না। দুঃখ পাও, কষ্ট পাও, কোথাও যাও, ঘুরে আসো, যেখানে গেলে তোমার মন ভালো লাগবো। দুনিয়া ভাই অনেক সুন্দর, অনেক সুন্দর। তোমার মন খারাপ, তুমি কোথাও যাও, ঘুরে আসো, বন্ধুদের সাথে যাও, ঘুরে আসো। তবু কখনো চিন্তা করো না যে জীবনটা দিয়ে দিব, কারণ জীবন একবারই আসে। আর এই জীবনটা তুমি এত সহজে দিয়ে দিবা, এটা ঠিক না। মন খারাপ হলে কোথাও যাও, বন্ধুদের সাথে আড্ডা মারো, ঘুরে আসো। পরিবার ছাইরা যাও, 2-3 দিনের জন্য যাও, যা ঘুরে আসো। তো জীবন দিও না ভাই তোমরা কেউ। আত্মহত্যা করো না, আত্মহত্যা খুবই মহাপাপ, এটা আল্লাহ তালা বলে দিছে। এই আর কি। সবাই বলে সব দেবো, বন্ধু, ছোট বড়, ছোট ভাই বড় ভাই বড় যারাই ভাই আছে সবাইকে বলে সবার জন্য বললাম, ভালোবাসার জন্য জীবন দিয়ে দিও না তোমরা কেউই। ভাই হোক, বোন হোক, সমস্যার সমাধান বাইর করার চেষ্টা করো, পরিবারের সাথে কথা বলো। বেকার থাকলে চাকরির কাজকাম করার চেষ্টা করো, চাকরিজীবী হও, তারপর যে কোনো একটা কিছু করো। তাও নিজের জীবনটা দিও না কেউ। বাপ মায়ের সোজা কত কষ্ট দিও না ভাই। হ্যাঁ, এটাই। আচ্ছা ভালো ভাই, থাকবেন সবাই। খোদা হাফেজ।